দেরি করবো না, আমি বরণ ডালাটা নিয়ে আসি, আমি এক্ষুনি তোকে বরণ করে ঘরে তুলবো। হ্যাঁ এক্ষুনি। জেঠিমা শাক বাজার, তুই বরণ কর। তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জেঠিমা তুমি এসো আমার সাথে। চলো চলো, সব ঝামেলা মিটে গেছে, এবার বাড়ি চলো। এবার এর মধ্যে পা দে, দিয়ে এগিয়ে যা। কিরে দাঁড়িয়ে রইলি কেন? এর মধ্যে পা রেখে তারপর ঘরে প্রথমে পা রাখতে। আয় পাটা রাখ। যা শুনছো? আরে কোথায় গেলে? আরে কোথায় গেলে সব? তুমি এসে গেছো? হ্যাঁ দেখো না, একটু বাজার করে এলাম বুঝলে। তো অনেকদিন তো ভালো মন্দ কিছু খেতে পাইনি ছেলে মেয়েগুলো, একটু ভালো রান্না করে কিনেছে। আরে বাবা সেই নয় হবে কোন, শোনো তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো না? আরে এই দিকটা এসো না। আরে বল। এসো এসো। বল বল। সাবুর জ্ঞান ফিরে এসেছে। যাক, ভগবান মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ গো, আমি একটু সাবুর ঘরে যাই বুঝলে। আরে বাবা সেই পরে দেখতে যখন, শোনো তোমার সাথে আমার কথা আছে। বলো না। ও তো জ্ঞান ফিরে পেয়ে ভূতোর বউকে বরণ করে ঘরে তুলেছে। হ্যাঁ গো, বলো কি? ভূত, বাণী, ইনু ওরা কিছু বলেনি তো? বলেনি আবার, সেই নিয়ে তো চলছে তখন থেকে। সে কি? তুমি তো সাত সকালে উঠে বাজার ছুটলে, এদিকে যে কি কাণ্ড ঘটে গেল কি বলবো। পাড়ার লোকজন এই উঠোনে এসে কি হম্বিতম্বি। সর্বনাশ! এই ভয়টাই তো আমি করেছিলাম। তারপর কি হলো বলো? তারপর আর কি, ওরা ভূতকে ধরে টানাটানি শুরু করে দিল। ছেলেটাকে এই মারে তো সেই মারে, জানো। এর মধ্যে তো সাবুর জ্ঞান ফিরে বাইরে এসে সবকিছু জানতে পেরে গেল। শুনলো যে মিছরি বাইরে দাঁড়িয়ে রয়েছে। তখনই তো মেয়েটা বোনেদের কি বকাবকি করে মেয়েটাকে বরণ করে ঘরে তুলল। এই অসুস্থ শরীর নিয়ে মিঠে এই সব করেছে? কি মনের অবস্থা বলো দেখিনি। হ্যাঁ গো, ওকে এখনো কান্নাকাটি করছে? না গো, কান্নাকাটি করছে না, তবে ওর মনের অবস্থাটাও ঠিক বুঝতে পারছি না। ও তো দেখছি দিব্য আগের মতো হাসি মুখে সব কাজ করছে। দেখে মনে হচ্ছে ওর জীবনে যেন কোনো রকম কোনো দুর্যোগই ঘটেনি। আবার ভেবে দেখো, সব দুঃখ কষ্ট চেপে রেখে নিজের কর্তব্য করে যাচ্ছে।
ভগবান কি অমানসিক ক্ষমতা দিয়েছেন মেয়েটাকে বল? আমার ইচ্ছে করছে কি জানো তো, যে ওইটুকু মেয়ের একটু পা ছুঁয়ে প্রণাম করি। হ্যাঁ গো, এই বলছি যে ওরা এখন কোথায়? এই হচ্ছে তোর আর ভূতোর ঘর, সব দেখে শুনে নে। এবার থেকে এই ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবি, কেমন? বানি, তুই যা তো মা, একটু গরম জল করে নিয়ে আয়। যা। বর্দিমা, হ্যাঁ, কি হলো আবার? দাঁড়া, তোর কথা শুনছি। শোন, গরম জলটা তাড়াতাড়ি করে নিয়ে আয়, একটু গা স্পঞ্জ করিয়ে দিতে হবে ওকে। হ্যাঁ, আর ভূতো, তুই গিয়ে বিনিকে বল একটু দুধ গরম করে দিতে। তুই আয়, আয় আমার কাছে। আয়। ইস, কি কাণ্ড দেখতো, ভেজা কাপড়ে জ্বর গায়ে মেয়েটা এতক্ষণ ধরে বাইরে বসে রইল। কবে যে তোদের একটু কাণ্ডজ্ঞান হবে? আবার দাঁড়িয়ে রইলি কেন? যা। বর্দিমা, বর্দিমা, তুমি এসব কি করছো? কি করছি? বর্দিমা, এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি কেন ওকে বরণ করে ঘরে তুললে? বর্দিমা, তুমি কি সব কিছু ভুলে গেছো নাকি অভিনয় করছো? কি? আমি আমি অভিনয় করছি? কোন দিন, কবে, কার সাথে তুই তোর বর্দিমাকে অভিনয় করতে দেখেছিস? দিন দিন তোর কথাবার্তা কেমন বোঝাচ্ছে? আমি তোর থেকে এটা আশা করিনি। তাহলে কি আশা করেছিলে বর্দিমা? আমি সব কিছু ভুলে যাব, ভুলে গিয়ে মিছরিকে ক্ষমা করে দেব, ওর সঙ্গে দিব্যি একটা সুখে সংসার করব। উমা, এসব কি কথা বলছিস তুই? যাকে তুই মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করে নিয়ে এসেছিস, তার সাথে সংসার করবি না তো কার সাথে সংসার করবি? এখন একটা স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যা যা কর্তব্য সবই পালন করতে হবে তো তোকে। দিদি, এসব তুমি কি বলছো? কর্তব্য? কিসের কর্তব্য? ভূত বিয়ে করেছে বলে সব কর্তব্য ও পালন করবে? ওই মেয়েটার কোনো কর্তব্য নেই? ও যা যা করেছে তারপরেও তুমি ওকে এ বাড়িতে কি করে ঢুকতে দিলে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানতাম, আমি এসব জানতাম রে বানি। মিছরিটা ছেলে মানুষ, আমি জানতাম ও সংসার করতে এসে পদে পদে ভুল করবে, হোঁচট খাবে। কিন্তু কিন্তু আমি আমি তো তোদের পই পই করে বলেছিলাম যে কথায় কথায় ওর ভুল ধরিস না তোরা, একটু ওর সাথে মানিয়ে গুছিয়ে নে। ওই আমার কোনো কথাই তো শুনলি না তোরা। তুমি বুঝতে পারছো না বর্দিমা, এটা ছেলে মানুষই নয়, এটা একটা... তোকে আর বোঝাতে হবে না ভূত। একটা মেয়ে, সে নতুন একটা সংসারে এসে পা রেখেছে, তাকে যদি প্রথমেই তোরা ছোটখাটো ভুলের জন্য এত কড়া শাস্তি দিস, তাহলে সেই সংসারটাকে আপন করে নেবে কেমন করে বল? আমি জানতাম তো এরকম হবে, তার জন্য আমি ঠিক করেই নিয়েছি, মিছরিকে আমি এই সংসারের খুঁটিনাটি সমস্ত কিছু নিজের হাতে শিখিয়ে দেব। যতদিন না ও এই সংসারের হাল নিজের হাতে ধরতে পারবে, ততদিন আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে তবে আমি এখান থেকে যাব। তুমি এসব কি বলছো বর্দিমা? কোথায় যাওয়ার কথা বলছো? তোদের সাথে কথা আমি আর বলতে পারছি না বাবা, বকে বকে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখন যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি করে গরম জল আর গরম দুধটা নিয়ে আসার ব্যবস্থা কর। মেয়েটার এদিকে কি অবস্থা, দরকার হলে একটা ডাক্তারকে কল দিতে হবে। খুব কষ্ট হচ্ছে না রে মা? ওহ, একটু বস, আমি তোর জন্য নতুন একটা শাড়ি নিয়ে আসি। হ্যাঁ, বস বস। এখনো দাঁড়িয়ে থাকবে তোরা? যা চটপট নিয়ে আয় ওগুলো। উফ, আর
পারি না বাবা। না না, এ আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমি এটা কিছুতেই মানতে পারবো না। ছি ছি ছি, এতদিন ধরে আমি আমি বর্দিমার সমস্ত কথা, সমস্ত নির্দেশ মান্য করে চলেছি, কিন্তু আজ এটা বর্দিমা কি করলো? না না না, আমার পক্ষে বর্দিমার এই নির্দেশ কিছুতেই মানা সম্ভব না। আমার তো বড্ড আশ্চর্য লাগছে শেষদি, যে বর্দিমা এটা কি করে করতে পারলো, কেন করলো বর্দিমা এটা? হ্যাঁ, ওই মেয়েটাকে এই বাড়িতে বরণ করে কি করে তুললো বর্দিমা, বলতো আমাকে? যারা সারা জীবনের জন্য বর্দিমার জীবনটা নষ্ট করে দিল, বর্দিমার এত বড় ক্ষতি করলো, জানো? সংসারে সমাজে বর্দিমার উঁচু মাথাটা চিরতরে হেট করে দিল। তাদেরকে কি করে করবে? কি বলছিস তুই এটা? শুধু কি বর্দিমার উঁচু মাথাটাই হেট হয়েছে আর আমাদের হলো, আমাদের মাথাগুলো হেট হয়ে যায়নি? এই পাড়া প্রতিবেশী সংসার সবার কাছে আমাদের পরিবারের মান সম্মান সবাই মিশিয়ে যায়। এটা বর্দিমা কি করলো রে? এটা কি করে করতে পারলো? নিজের সব থেকে বড় সর্বনাশ করলো, যে নিজের সব থেকে বড় শত্রুকে একেবারে ক্ষমা করে দিয়ে হাসি মুখে ঘরে বরণ করে তুললো। শেষদিন আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, জানিস তো? এই অপমানটা সহ্য করতে পারবে না বলেই তো বর্দিমা অতগুলো ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবনটা শেষ করে দিতে চাইছে। তাহলে কেন এই মেয়েটাকে ঘরে তুললো বলতো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না। না না শোন, আমাদের কিন্তু এইভাবে চুপ করে বসে থাকলে চলবে না, আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আমি বলছি তো, কিন্তু আমাদের পরিষ্কার করে বর্দিমার সঙ্গে কথা বলতে হবে। বর্দিমা কেন 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 কিভাবে এটা করতে পারল? আর তারপরেও যদি বর্দিমা এইভাবেই জেদ ধরে বসে থাকে ওই মেয়েটাকে নিয়ে, তাহলে তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এই বাড়িতে কিছুতেই থাকবো। কোথায় যাবে? যাওয়ার জায়গার অভাব হবে না রে রামু। কোথাও জায়গা না পেলে রাস্তায় চলে যাবে, রাস্তায় বসে বসে লোকের কাছে হাত পেতে ভিক্ষে চাইব। তবু কিছুতেই আমি এই বাড়িতে এক ছাদের তলায় ওই মেয়েটার সঙ্গে থাকবো না। আমারও সেই এক কথা, আমরা বর্দিমার মতো অত মহৎ হতে পারবো না। ওই মেয়ের সঙ্গে এক ছাদের তলায় বাস করা, হেসে হেসে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বর্দিমা কেমন বদলে গেল না? এই বাড়িতে এবার আমরা কার ভরসায় থাকবো? তোমরা যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে তো তোমাদের সঙ্গে? ও বলদি, ও মিষ্টি, নিয়ে যাবে তো? এখনো তো চোখ ছলছল করছে, গায়ে ভালো জ্বর আছে রে তোর। বাণীকে বলেছি গরম দুধ আনতে, ও দুধটা আনলে গরম দুধটা খেয়ে একটা জ্বরের ওষুধ খেয়ে নিবি। হ্যাঁ, তারপরে টানা একটা ঘুম দিবি, দেখবি শরীরটা অনেক ফ্রেশ লাগবে। কেমন? কোনো চিন্তা করিস না, এইসব কাজকর্ম আর কি, ও তুই দুদিনেই সব শিখে যাবি। তোর মামা এটাই তো চেয়েছিল না, যে তোকে আমি নিজের হাতে সমস্ত কাজকর্ম শিখিয়ে দিই। তো আমি যখন তার কথা রাখছি, তোর আর চিন্তা কিসে? নে, মুখটা ওরকম গোমরা করে থাকিস না তো, এবার হাসতো একটু। এই তো আমার লক্ষ্মী মেয়ে। দেখি 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 বাবা, কিচ্ছু হবে না, আরাম পাবি। দেখ না একটু, দেখ দেখ দেখ, আরাম লাগছে না? তুই আমার বোনেদের নিয়ে একদম চিন্তা করবি না, বুঝলি? কি হয়েছে জানিস তো, ওরা ভাবছে আমি এই বাড়ি থেকে চলে যাব।
এইটা ভেবেই ওদের মাথা খারাপ হয়ে গেছে। কি পাগল দেখ, মেয়ে হয়ে জন্মালে একদিন না একদিন তো শ্বশুর বাড়ি যেতেই হবে বল, তাই না? এই যে তুই তোর মামার অত বড় প্রাসাদের মতো বাড়ি ছেড়ে আমাদের এই ছোট্ট পুরনো বাড়িটায় চলে এলি না? না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি যাবো বর্দিমার কাছে, এক্ষুনি বর্দিমার সঙ্গে আমাকে কথা বলতে হবে। কেন বর্দিমা এরকম করলো? তাছাড়া একটা সিদ্ধান্তে তো আসতে হবে। বর্দিমাকে হয় ওই মেয়েটাকে বেছে নিতে হবে, নয় আমাকে। ও বিনি, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর মা। দেখ মেয়েটা এখন অসুস্থ, ওকে আগে সুস্থ হতে দে, তারপর দেখা যাবে। আমি জানতাম জেঠিমা তুমি ঠিক এই কথাটাই বলবে, কারণ ওই মেয়েটার ওপর তোমার একটু দুর্বলতা আছে। কিন্তু শোনো, ওই মেয়েটা সুস্থ কি অসুস্থ, ওই মেয়েটা বাঁচলো কি মরলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ সেটাই, মেজদি আসুক, তারপর আমরা বর্দিমাকে পরিষ্কার জানিয়ে দেবো। আমাদের রক্তের সম্পর্কে ভাই বোনের চেয়েও যদি বর্দিমার কাছে ওই মেয়েটা বেশি হয়ে থাকে, তাহলে বর্দিমা থাকুক না, আমরা নিজেরা কোনো ব্যবস্থা করি না। আমি একটা কথা বলি না, তোদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো কথা বলছি না, তোদের সিদ্ধান্ত তোদেরই থাক। আমি শুধু বলতে চাইছি যে মাথা গরম না করে ঠান্ডা মাথায় সবার সঙ্গে কথা বল না। তুমি এই কথাটা ঠিক কেন বলছো জেঠু? দেখ মা, সবু খুব ঠান্ডা মাথার মেয়ে। ও যখন সিদ্ধান্ত নিয়েছে না, তখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, তোরা চিৎকার চেঁচামেচি না করে, কান্নাকাটি না করে সবার সঙ্গে কথা বল না। আমার মনে হয় জেঠু যা বলছে ঠিক বলছে। তুই একদম চুপ কর। এতক্ষণ ভেজা বেড়ালের মতো ছিলি, কারণ আমাদের কথাগুলো তোর পছন্দ হচ্ছিল না। ওই মেয়েটা এ বাড়িতে তোর বউ হয়ে থেকে যাক, সেটাই তুই মনে মনে চাস, তাই না? শেষ দি, একদম চুপ করবি, গলা তুলে একদম আমার সঙ্গে কথা বলবি না বুতু। কি হয়েছে বুতো? নিজেদের মধ্যে এরকম ঝগড়াঝাটি করছিস কেন? মেজদি তুই একটু বোঝা না, সব ব্যাপারে মাথা গরম করলে চলে না। আমার মনে হয় জেঠু যেটা বলছে সেটা ঠিক বলছে। কি বলেছে জেঠু? তোর জেঠু বলছিল যে সাবু যখন মেয়েটাকে বরণ করে ঘরে তুলেছে, তখন নিশ্চয়ই ও একটা কিছু ভাবনা চিন্তা করেই তুলেছে। তাই ওর উপর রাগ না করে ওকে ডেকে কথাটা জিজ্ঞাসা করলেই তো হয়। আমার মনে হচ্ছে জেঠু যেটা বলেছে সেটা ঠিক নয়, কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আমার সব থেকে বেশি আশ্চর্য লাগছে যে বর্তিমা এত স্বাভাবিক আছে কি করে। বর্তিমা যে ঘটনার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল, সেই ঘটনার জন্য যে দায়ী, তাকে বাড়িতে নিয়ে এসে সেবা যত্ন করছে, তাকে মায়ের মতো আগলে রাখতে চাইছে। কেন? বর্তিমা, মিছরি, কি হলো রে? কাঁদছিস কেন তুই? বর্দিমা, তুমি এত কিছু পরও আমাকে ক্ষমা করে দিয়েছো? ক্ষমা? ক্ষমা করার প্রশ্ন আসছে কোত্থেকে? তুই কি এমন করেছিস যে তোর উপর রাগ করে থাকবো আমি? দেখেছো কাণ্ড? জ্বরটা বোধহয় আবার বাড়ছে। ইস, এক্ষুনি একটা ওষুধ খাওয়াতে হবে তোকে। দাঁড়া দাঁড়া, দেখি দুধ গরমটা হলো কিনা। বর্দিমা, আমি এ মা, কি কাণ্ড দেখ! মাথাটা মোছাতে গিয়ে সিঁদুরটাই অনেকটা মুছিয়ে ফেলেছি। দাঁড়া দাঁড়া, একটা সিঁদুর কৌটো তো আমি রেখেছিলাম এ ঘরে, দেখছি। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়া, বর্দিমা, এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল বলতো? দেখি। এও স্ত্রী, সিঁথি কখনো খালি রাখতে আছে? দেখি মা। এই তো
একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। দেখি হাতটা। দেখেছো, আমি নিজেই সিঁদুর পরতে ভুলে গেছি।